হ্যালো প্রাণবন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম মিরপুর 10-এ, আর সেইখানের বিখ্যাত হোপ মার্কেট। যারা মিরপুরে থাকেন তাদের কাছে এই মার্কেটটা খুব ফেমাস। যেমন নিউ মার্কেট সম্পর্কে আমরা সবাই জানি, মিরপুরে হোপ মার্কেট সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। শপিং করতে আমরা কেই না ভালোবাসি, কিন্তু জায়গাটা যদি হয় মনের মতো, যেখানে আপনি যা যা চাচ্ছেন সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন এবং দামটাও সাশ্রয়ী, এর থেকে বেটার আর কি হতে পারে। যারা কম বেশি শপিং করেন এবং করতে ভালোবাসেন তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট প্লেস। এইখানে নতুন একটা শপিং মল শুরু হচ্ছে এবং সেই শপিং মলটা বেশ বড়, এখনো কাজ শেষ হয়নি। তারপরে আমরা শপিং মলের সামনে থেকে চলে যাই ডিরেক্ট হোপের মধ্যে, এবং এটা একটা স্ট্রিট মার্কেট। যত দূর আপনি সোজা যাবেন তত দূর আপনি মার্কেট দেখতে পারবেন। এটা একটা বিস্তর মার্কেট। এখানে আপনি বিভিন্ন রকম জিনিস ফুটপাতে পেয়ে যাবেন কম দামে, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে শপিং করতে। এবং আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি নিয়েছিলাম হোপ মার্কেট থেকে। শুরুতেই ঢুকে দুমদাম কিনে ফেলাটা আমার মনে হয় না যে বেস্ট আইডিয়া। যারা প্রথমবার হোপে গিয়েছেন প্রথমে একটু ঘুরে দেখুন, প্রথমে একটু এক্সপ্লোর করুন, আশেপাশে দেখুন যে কোনটার কত প্রাইস, তারপরে একটা ধারণা নিয়ে কেনাকাটা শুরু করুন। তাহলে আমার মনে হয় না যে কেউ আপনাকে ঠকাতে পারবে। তো আমরা শুরুতেই চলে গিয়েছিলাম জুতার দোকানে। বিভিন্ন রকম জুতা এগুলো ফুটপাতে বিক্রি করছে, সাশ্রয়ী মূল্যে আপনি পেয়ে যাবেন। তারপরে এই যে ভাইয়াগুলো আপনাদেরকে ডাক দেবে 20 টাকা 30 টাকা করে, তাদের জুয়েলারি তারা সেল করছে। এখানে দেখবেন বিভিন্ন রকমের প্রাইসে তারা জুয়েলারি সেল করে। তারপরে আমরা একটু মার্কেটের ভেতরে চলে আসি, এবং ভেতরে বিভিন্ন রকমের দোকান আছে যেখান থেকে আপনি একটু যদি চান যে আমি বেটার কোয়ালিটির কিছু নিতে চাই এবং আরও ভালো কিছু চাই, একটু দাম দিয়ে কিনতে চাই, তাহলে এই দোকানগুলোতে আপনারা দেখতে পারেন। এই দোকানগুলোতে বেশ ভালো কোয়ালিটিফুল 1 পিস 2 পিস এবং বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যায়, যেগুলো আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। এবং এদের ডিজাইনগুলো বেশ ইউনিক ছিল এবং চোখে ধরার মতো ছিল। যারা রেগুলার ওয়্যারে 1 পিস পরতে পছন্দ করেন, আমার মনে হয় তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস হবে, কারণ বিভিন্ন রকমের ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। সাইজ এবং কালার এখান থেকে তারা আপনাকে মিলিয়ে দেবে, এবং একই জায়গায় অনেক রকমের দোকান থাকায় খুব সুবিধাজনকভাবে আই গেস 1 পিস কেনাটা পসিবল। অনেক 1 পিস দেখার পরে আমরা খোঁজ করতে বেরোই যে এইখানে 3 পিস কোথায় ভালো পাওয়া যায়, এবং খুঁজতে খুঁজতে আমরা একটা গলির মধ্যে চলে যাই যেখানে বিভিন্ন রকমের 3 পিসের দোকান ছিল। এখান থেকে আপনারা চাইলেই 3 পিস পারচেস করতে পারেন। এটা একটু গলির ভেতরে, এটা খুঁজে পাওয়াটা একটু মুশকিল ছিল। তারপরেও যদি কেউ মনে করে যে আমি এক্সপ্লোর করতে চাই, একটু ঘুরে ঘুরে দেখবেন, অনেক অনেক জিনিসপত্র অনেক সুন্দরভাবে পেয়ে যাবেন। 3 পিস দেখা শেষ করে আমরা চলে যাই সেখানকার জুতার দোকানে। সেইখানে বিভিন্ন রকমের জুতা ছিল এবং বিভিন্ন রকমের ডেইলি কমফোর্টেবল শুজ, সেগুলো আমরা ইউজ করি, সেগুলোও সেখানে পাবেন। যারা স্টাইলিশ শুজ পরতে পছন্দ করেন বা হাই হিল পরতে পছন্দ করেন তাদের জন্য একটা হিউজ কালেকশন থাকবে সেখানে। জুতার দোকান থেকে বেরিয়ে এসে সেখানে আমরা একটা অর্নামেন্টসের দোকান দেখতে পাই, যেখানে অ্যাজ ইউজুয়াল তারা 30 টাকা 40 টাকা 50 টাকা করে ফুল, আংটি এইসব কিছু এখান থেকে নিতে পারবেন। এই স্ট্রিট মার্কেটের এটাই হলো সবচেয়ে বড় সুবিধা, সেখান থেকে আপনি কম দামে মনের মতো পছন্দসই জিনিসগুলো কিনতে পারবেন। অল্প টাকায় বেশি জিনিস কিনতে কেই না পছন্দ করে, আর জিনিসগুলো যদি হয় মনের মতো তাহলে তো আরোই ভালো লাগে। তারপরে আমরা মার্কেট শেষ করে চলে যাই এবং আমরা সেখানকার আখের জুস খাই, যেটা খেতে অনেক মজা ছিল, ঠান্ডা। এর থেকে ভালো আর কি হতে পারতো। ঘুরতে ঘুরতে সময় শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়ে আসে, এবং আমার মনে হয় যে এবার আমাদের একটা স্ন্যাক্স ব্রেক নেওয়া উচিত। দেন আমরা ওখানকার বিখ্যাত ফুচকা আর চটপটি খাওয়ার জন্য বসে পড়ি। টু বি ভেরি ভেরি অনেস্ট, আমার কাছে অনেক অনেক মজা লেগেছে, আর ফুচকা চটপটি তো আমাদের জাতীয় ফেভারিট খাবার। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি হোপ মার্কেট থেকে কি কি কিনেছি। প্রথমেই আমি আপনাদেরকে এই ব্যাগটা দেখিয়ে দিই। এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল, আর এই ব্যাগের মধ্যেই রয়েছে যে আমি আসলে কি কি কিনেছি সব কিছু। সো বুঝতেই পারছেন ব্যাগটা কতটা বড়। প্রথমেই থাকছে এই পার্টি ওয়্যারের শুজটা, তারপরে আরেকটা শুজ নিয়েছিলাম আমি, এটাও অলমোস্ট পার্টি ওয়্যার এবং এটা ব্ল্যাক কালারের ছিল। তারপরে আমি একটা 2 পিস নিয়ে নিই, এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল।
আই অ্যাম আ ব্ল্যাক লাভার, সো সব কিছুর মধ্যে একটু একটু ব্ল্যাক খুঁজে বের করার চেষ্টা করি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই ড্রেসটা অনেক অনেক কমফোর্টেবল ছিল। বিভিন্ন জায়গায় কেউ যদি ট্রাভেলের জন্য নিতে চায়, ইট উইল বি দ্য বেস্ট অপশন। ড্রেসটা পরার পর কিছুটা এমন লুক আসে অ্যান্ড আই লাভড ইট। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। নাও টাইম টু প্লে আ গেম, গেস দ্য প্রাইস। যারা যারা আমার ড্রেসগুলো এবং আমার জিনিসগুলো পছন্দ করেছেন তারা কমেন্টে আমাকে প্রাইসটা গেস করে জানান, অ্যান্ড আই উইল লেট ইউ নো ইউ আর রাইট অর নট। থ্যাংক ইউ ভেরি মাচ।